যদি কোনো জাতিকার হাতে দেখেন যে এই যে আঙুলের মাঝে ফাঁক এবং দেখতে পাচ্ছেন এই জায়গাটায় গর্ত হয়ে যায়, অজস্র রেখা এই দিক থেকে যায় এবং যদি দেখেন যে আয়ুরেখা এইভাবে আছে এবং হৃদয় রেখায় জবযুক্ত হয়ে থাকে এবং অজস্র রেখা এইভাবে থাকে, এই দিক থেকে রেখা এইভাবে চলে যায়, এই দিক থেকে লম্বা লম্বা রেখা এবং এখানে ট্রায়াঙ্গেল তৈরি করে, তাহলে কি ফল হতে পারে? হাতটা যদি দেখতে পান এরকম গোলাপি বর্ণের উজ্জ্বল এবং হাতে দেখতে পাচ্ছেন একাধিক মণিবন্ধন এবং আঙুলগুলো ক্রমশ বেঁকে থাকে, সেটাই বা কী ফল দিতে পারে। তাই এই ভিডিওতে আমি সব কিছু আলোচনা করব। এই জাতিকা হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের ভিডিও পরিষেবা নিচ্ছেন। এই ভিডিও দেখার পরও উনি কথা বলার জন্য প্রায় 1 সপ্তাহ টাইম পাবেন, তাই জন্মকুণ্ডলী হাত এই ভিডিওতে আমি আলোচনা করব। যারা জ্যোতিষী শিখতে চাইছেন তারা এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন, হাত বিচার করার জন্য অবশ্যই বিচার করতে হয় হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি। ঠিক আছে? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই দিক থেকে রেশিও কতটা, এই দিক থেকে রেশিও কতটা, এই দিকে হাতের রঙটা কেমন, হাতটা কেমন ধরনের, এটা না জানলে হস্তবিচার হয় না। তাহলে এই জাতিকার হাতটা দেখুন গোলাপি বর্ণের। এখন গোলাপি বর্ণ হলে কি হয়? হাতের তো দেখবেন হাত দেখা প্রথম তত্ত্ব হচ্ছে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি, তারপরে রং। এইভাবে হাত বিচার করা বইগুলোতেও লেখা থাকে। কিন্তু 90% লোক দেখতে পাচ্ছি শুধু হাতের রেখা বিশ্লেষণ করছেন। তাহলে কিন্তু হাত বিচার হবে না। হাতের কালার যদি গোলাপি উজ্জ্বল হয় তাহলে তাদের খাওয়া পড়ার অভাব হতে দেখা যায় না। সুখ স্বাচ্ছন্দ্য তাদের জীবনে থাকে। আর্থিকভাবে তারা ধনী থেকে ভালোতর হতে দেখা যায়। তাই যাদেরই হাতের কালার এরকম উজ্জ্বল বা গোলাপি, তাদের ভাগ্য সত্যি কথা বলতে উজ্জ্বল বা ভবিষ্যৎ ভালোই হয়। এটা বাম হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, দেখছেন আঙুলের মাঝে ফাঁক থাকলে তারা কিন্তু দু হাতে টাকা রোজগার করলেও টাকা রাখতে পারে না। এবার যদি হাতের এই দিক থেকে রেশিও দেখা হয় অত্যন্ত সুন্দর, এই দিক থেকে রেশিও সেটাও সুন্দর। মানে এই দিকের রেশিওটা হাইট বা উচ্চতাকে নির্দেশ করে। জাতিকার হাইট ঠিকঠাকই আছে, একটা মেয়ে হিসাবে যা হাইট হওয়া উচিত তার থেকে বেশি তা কম নয়। তাহলে একটা হাইট ঠিক আছে, বডির গঠন বা স্ট্রাকচার বা ফিগার যেটা বলা হয় সেটাও কিন্তু বোনটার যথেষ্ট ভালো আছে। তাহলে এই জাতিকার কিন্তু সব দিক দিয়ে একটা পূর্ণ নারী বা সুন্দরী নারী হিসেবে ধরবো আমরা। হাতে দেখতে পাচ্ছেন এই চামড়াগুলো ঢিলা ঢিলা হয়ে যাচ্ছে। এরকম মানুষদের প্রোটিন ডেফিসিট দেখা যায়। হঠাৎ করে নিরামিষ খাওয়ার প্রবৃত্তি বেড়ে যায়। আমিষ কম খাওয়ার জন্য প্রোটিন ডেফিসিট বেড়ে যায়। প্রোটিন ডেফিসিট বেড়ে যাওয়ার কারণে বডিতে এরকম দেখা যায়। নিরামিষ খেলে যে প্রোটিন পাওয়া যায় না তা না, নিরামিষের মধ্যেও বেশ কিছু প্রোটিন আছে যেগুলোকে ইনটেক করা যেতে পারে। দেখতে পাচ্ছেন আয়ুরেখা মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ আছে। এই জাতিকা মাঙ্গলিক, প্রচণ্ড স্বাধীন চেতার, স্বাধীন মনের মানুষ। দেখতে পাচ্ছেন এই জায়গাটা গর্ত হয়ে গেছে। প্রচণ্ড মেন্টাল ডিপ্রেশনের মধ্যে যায়, মানসিক ডিপ্রেশন জাতিকার প্রচুর প্রচুর মাত্রায় দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন শাপিত দোষ, বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়ে এই মেয়েগুলি, বিনা দোষে, বুঝতে পেরেছেন? আর প্রচণ্ড নেগেটিভ থট এদের মধ্যে কাজ করে। হাতে দেখতে পাবে শনির ক্ষেত্রে যে একাধিক আড়ি রেখা, কোনো কাজ টাইমে হয় না, প্রত্যেকটা কাজে বাধা পড়ে। এই রেখাটা নিয়ে আমরা অনেক ভিডিওতে বলেছি, আমরা অন্যান্য হাত বিচার করে দেখাবো। দেখতে পাচ্ছেন ছবি পাঠিয়েছেন, দেখুন এই যে হাতটা এখানে আরও বেটার বোঝা যাচ্ছে। জাতিকা সৎ না অসৎ এই প্রশ্নটা আপনারা করতে পারবেন। দেখুন অনেক সময় পার্লারে কাজ করলে বা অন্যান্য পেশাতে কাজ করলে বা অনেক ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করলে অনেকে খারাপ মনে করে নেন। দেখুন যাদের হাতে এইরকম ব্যাপার রেখা দেখতে পাবেন, মানে এই যে রেখাটা, মানে রাহু এবং শুক্রকে আলাদা করে, তাদের মধ্যে সততা তৈরি হয়ে যায়। হ্যাঁ, তারা সৎ জীবনযাপন করতে বেশিরভাগ পছন্দ করে। তাহলে শুক্র উঁচু হওয়া বা এই যে গোলাপি বর্ণ হওয়ার কারণে তাদের লাক্সারি জগতে তাদেরকে বারবার টানে। হ্যাঁ, তারা নিজেকে সংশোধন করে তারা কিন্তু নিজের দিকে এগিয়ে চলে। দেখতে পাচ্ছেন এইগুলোকে বলা হয় রিং অফ সোলেমান। খুব ভালো রেখা এগুলো। এগুলো অন্যায়ের বিরুদ্ধে লড়াইকে নির্দেশ করে। কিন্তু এই দিক থেকে রেখা উঠে গেলে বিনা দোষে আপনাকে ঝামেলায় পড়ে যেতে দেখা যায়। বারবার ঝামেলায় পড়বেন। আপনি যেহেতু মাঙ্গলিক তাই আপনার কাজের মধ্যে বাধা পড়বে। অজস্র জীবনহানি, বিপদের, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন একবার নয় কয়েকবার এই জাতিকার জীবনে কিন্তু বিপদের সম্ভাবনা। কারণ অজস্র রাহু রেখা জাতিকার উপরে গেছে। তাই বিপদকে রক্ষা করার জন্য বিপদের প্রতিকার অবশ্যই মাস্ট করাতে হবে। এরকম না করালে আপনি প্রবলেমে থাকবেন। সম্পর্ক, হাজব্যান্ডের সঙ্গে রিলেশনশিপ বা অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে? দেখতে পাচ্ছেন এই যে জব যুক্ত যাদের হাতে থাকে তারা কখনোই কারোর সঙ্গে সম্পর্ক সুমধুর রাখতে পারে না। হ্যাঁ, প্রত্যেকের সাথেই সম্পর্ক নিয়ে একটা প্রবলেম থাকবেই। তবে আপনার মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো আছে, তাই আপনার বুদ্ধি, আপনার সদ্বুদ্ধি কিন্তু যথেষ্ট ভালো আছে। সততা, সদ্বুদ্ধি থাকবে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে চন্দ্র সেপারেট করেছে, এখানে দেখতে পাচ্ছি আলাদা রেখা তৈরি করেছে। আপনার কিন্তু আলাদা রাজ্যে বা আলাদা কোনো জায়গাতে অনেক সময় হয় না যে মেয়ে বড় হলো, সে মেয়ের জন্য মেয়েকে বোর্ডিংয়ে হোস্টেলে রেখেছেন, তার জন্য আপনাকে যেতে হচ্ছে। হ্যাঁ, এটাও করতে হতে পারে। দেখতে পাচ্ছেন এখান থেকেও দেখতে পাচ্ছি এই রেখা উঠেছে। তাই আপনার হাতটা অত্যন্ত সুন্দর। হাতে একাধিক পজিটিভ সাইন দেখতে পাচ্ছি যেটা আপনার ভবিষ্যৎকে ভালো করবে। হাতে মানি ট্রায়াঙ্গেল আছে, মানে আপনি আর্থিকভাবে ধনী কোটিপতি হতে পারবেন। স্বামীর ভালোবাসা, অপরন্ত ভালোবাসা পাবেন। কিন্তু কোথাও অ্যাডজাস্টমেন্টে প্রবলেম দেখতে পাচ্ছি। কেন হচ্ছে? দেখুন বিবাহ রেখা এইভাবে ঝুঁকে যাওয়া বা এইভাবে চলে যাওয়া, এটা কিন্তু ডিভোর্স তালাকের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি,
তৃতীয় ব্যক্তির আগমনকেও নির্দেশ করে। কোথা থেকে হবে? আপনার থেকে, ওর থেকে, এটা না দেখে বলতে পারবো না। তার হাতটা পারলে পাঠাবেন। দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে অজস্র রেখা দেখতে পাচ্ছি আপনার হাতে। মাল্টিপল কেরিয়ার, কী করবেন ডিসাইড করতে পারছেন না। পার্লারের কাজ করবেন, অন্যান্য কাজ করবেন, মেকআপ আর্টিস্টের কাজ করবেন, বা অন্য কোনো কাপড়ের গয়নার ব্যবসা করবেন, না কী করবেন ডিসাইড করতে পারছেন না। কারণ মাল্টিপল রবি রেখা মাল্টিপল দিকে আপনাকে মানে করে দেবে। তবে একটা কথা বলবো, যখনই মহিলারা, যে মহিলায় কাজ করছেন বা যেই ছেলে মেয়েই কাজ করছেন, কাজটা যাতে 70 বছর পর্যন্ত, 60 থেকে 70 পর্যন্ত করতে পারেন এরকম পেশা বেছে নেবেন। কারণ অনেক সময় পার্লারের ব্যবসাতে কী হয়, 40-42 বছর পরেই কিন্তু কাজ করা বন্ধ করে দিতে হয়। কিন্তু আপনি যদি ওনার হয়ে যান, মালিক হয়ে যান, আপনার আন্ডারে লোক তৈরি করতে পারেন, লোককে খাটাতে পারেন, তাহলে কিন্তু আপনি বড় ব্যবসা, বড় ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন। যাদের নাম দেখছেন, যাদের আন্ডারে ছবি দিয়ে দেখবেন, আজকাল আমরা পার্লারে গেলে বা অন্যান্য সেলুনে গেলে বা অন্যান্য জায়গায় দেখি যে একটা বড় কোনো সেলিব্রিটির ছবি, বা যারা এই ধরনের কাজ করে, তারা বুড়ো হয়ে গেছে, তাদের সঙ্গে ছবি দিয়ে তারা ছবি বেশ লোককে দেখায়, যে জাভেদ হাবিব বা এই ধরনের অনেকে আছেন, আমি যাকে একটা নাম বললাম, তারা তো বুড়ো হয়ে গেছে, তাহলে তাদের পেশা চলা উচিত নয়। তারা নিজেকে ব্র্যান্ড বানিয়ে ফেলেছে। তাই এরকম মানুষও যদি নিজেকে ব্র্যান্ড বানাতে পারেন, তাহলে আপনার পেশাও 60-70 পর্যন্ত চলবে। কেন চলবে না, তাই না? হাতে মানি ট্রায়াঙ্গেল আছে, এটাও কোটিপতির চিহ্ন। তবে এগুলো অস্পষ্ট হওয়ার কারণে আপনার পয়সাতে প্রবলেম হচ্ছে। আয়ুরেখাকে প্রোটেকশন দেবেন, আয়ুরেখা আপনার প্রচণ্ড খারাপ, তার জন্য প্রবলেম হবে। শনির ক্ষেত্রে এই আড়ি রেখা কোনো কাজ টাইমে হতে দেবে না, প্রত্যেকটা কাজে বাধা ফেলবে। তাই জীবনে কোনো সময়ে কোনো কাজ হবে না, এটা একটা অবশ্যই বিষয়। হার্ট লাইন যাদের এরকম জব যুগ থাকে, তাদের সম্পর্ক নিয়ে প্রবলেম দেখা যায়। আর আপনার মধ্যে দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল চিহ্ন, আপনার হাতে কিন্তু অলৌকিক চিহ্ন দেখতে পাচ্ছি। মানে আপনারা সংসারের প্রতি আর সেই ইচ্ছা করবে না, বুঝতে পেরেছেন? যেহেতু খাওয়া দাওয়ার পরে রেস্ট্রিকশন আপনার আসবে, কারণ আপনার বডিতে প্রোটিন ডেফিসিট। অনেক সময় দেখবেন যাদের হাত কুঁচকে যাচ্ছে, আমাদের বডিতে প্রোটিন তৈরি করে আমিষ পদার্থ, সেটা কমিয়ে দিলে আমাদের এই যে হাতগুলো কুঁচকে যায়, তখনই প্রোটিন ডেফিসিট দেখা যায়। তাহলে কি নিরামিষ খাওয়া মানুষদের, হ্যাঁ, প্রোটিন খেতে হয় এক্সট্রা প্রোটিনের জন্য। প্রোটিন তো বিভিন্ন জায়গা থেকে, ডাল থেকেও পাওয়া, শস্য থেকে পাওয়া যেতে পারে, অনেক মাংস থেকেও পাওয়া যেতে পারে। অনেকেই মাংস খাবেন না, তাহলে অন্যান্য সোর্স নেওয়া যেতে পারে। ঠিক আছে, আজকাল তো প্রোটিন পাউডারও বিক্রি হয়, সেগুলো খেতে হবে, না হলে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন কুচকে যাচ্ছে, এগুলো কিন্তু ডিস্টার্ব। যাই হোক, এইখানে জ্ঞান দেবো না, অনেকেই এগুলো বোঝেন। হেলথ নিয়ে যারা কনসাস, যারা হেলথ নিয়ে যারা ডায়েটিশিয়ান, তাদের থেকে এই পরামর্শটা নিয়ে নেবেন। আপনার জন্য কি ডায়েট করলে ভালো হয়, একজন ডায়েটিশিয়ান নিয়ে পরামর্শ নিয়ে করবেন। হঠাৎ করে ডায়েটে আমরা কিছুই রাখছি না, শুধু আমরা একটা নিরামিষ খাচ্ছি, তাহলেও কিন্তু ঠিক নয়। ঠিক আছে, প্রপার ডায়েট নিতে হবে। নাহলে যারা অ্যাকচুয়ালি নিরামিষভোগী, তাদের থেকে ডায়েট নিয়ে নেবেন, ব্যাপারটা বুঝে নেবেন। চলুন, যারা আমিষভোগী হঠাৎ করে নিরামিষে এলে কিন্তু প্রবলেম দেখা যায়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার মাল্টিপল কেরিয়ার। যাই হোক, ভিডিও দেখে আপনি ফোন করবেন, আপনাকে আমি অবশ্যই গাইড করবো বোন। আপনার স্পিরিচুয়াল জগতে যাওয়ার যোগ, এগুলো স্পিরিচুয়াল চিহ্ন হিসেবে ধরা হয়। আমরা অন্যান্য হাতও বিচার করব, দেখব আমরা হাতে। আপনার এটা বাম হাত, এটা বাম হাত, এটা ডান হাত। দেখুন, ডান হাতেও দেখতে পাচ্ছি এই দিক থেকে অজস্র রেখা আপনার যাচ্ছে, এটাও কিন্তু বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়া। এখানেও কিন্তু মাঙ্গলিক চিহ্ন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু আড়ি রেখা তৈরি হয়েছে, এবং এখানে রম্বস তৈরি করেছে, লোন দেনার মধ্যে জড়িয়ে পড়াকে নির্দেশ করে। হাতে বিবাহ রেখা, এখানে একটা ছিল, আরেকটা রেখা তৈরি হয়েছে ডান হাতে। পারলে জীবনসঙ্গীর হাতটা বিচার করে নেবেন কোনো ভালো জ্যোতিষ দিয়ে। আমাদের যদি ভিডিও ভালো লাগে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। হাতে নিম্নমঙ্গল অত্যন্ত খারাপ, এটাকেও কিন্তু মাঙ্গলিক দোষ হিসাবে ধরা হয়। দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আপনার আই সাইন আছে, শেষ বয়সে ভালো টাকা উপার্জন করতে পারবেন। একটা রেখা আমি না বললে নয়, যেমন আপনার হাতে আংটিটা দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে, এই জায়গাটা ধার হয়ে গেছে, তাহলে সাবধানে, মুখটুক গালটাল কেটে যেতে পারে, এই আংটিটাকে ঠিক করে নেবেন। এরকম আংটি কখনোই পরবেন না, কারণ এরকম মানুষদের ফেসে যদি কোনো দাগ কেটে যায় না, তখন কিন্তু বড্ড মুশকিলে পড়বেন, কেটে ব্লেডের মতো ধার হয়ে যায়। তাই একটু সাবধানে, আংটি না পরা অনেক ভালো। ঠিক আছে, ওরকম ডিফেক্টিভ আংটি পরার থেকে না পরা অনেক ভালো। দেখতে পাচ্ছেন এখানে আপনার রাশি কিন্তু ধনুরাশি, লগ্ন কিন্তু দেখতে পাচ্ছি মীন লগ্ন জন্ম। জন্মকুণ্ডলিতে লগ্নস্থানে মাঙ্গলিক, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, আপনার কুষ্ঠিতে যদি দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই যে শাপিত দোষ, এই যে শনির সঙ্গে এই দোষটা আমি বলছি না, শাপিত দোষ, এটা রাহু শনি সংযোগ করলে এটা অত্যন্ত খারাপ যোগ। কুণ্ডলিতেও পেয়েছি এবং আপনার হাতেও পেয়েছি, দুটোই কিন্তু এটাকে ঠিক করে নিতে হয়। নাহলে বিনা দোষে আপনি ঝামেলা জড়িয়ে পড়বেন, কিচ্ছু করেননি, কিছু জানেন না, আপনার মিথ্যে একদম অভিযোগ শুরু হয়ে যাবে। এটাকে ঠিক করবেন, না হলে কিন্তু জীবন নরক করে তুলবে এটা। প্লাস আপনার মাঙ্গলিক আছে, এটাকেও ঠিক করতে হবে, নাহলে দাম্পত্য জীবন নিয়ে প্রবলেম হবে। এবং আপনার জীবনে যে দেখা যায় কালসর্পযোগ, চন্দ্রভঙ্গ কালসর্পযোগও তৈরি করেছে, এটাও কিন্তু ভালো নয়। যাই হোক, এগুলোকে ঠিক করে নিতে হয়। তাছাড়া আপনার কুণ্ডলী বিচার সময় অবশ্যই ডিগ্রি বিচার করতে হবে, ডিগ্রিগুলো কোথায় কত ডিগ্রিতে অবস্থান করছে। এই ডিগ্রিটা আমরা ভিডিওতে বিচার করলে আপনারা খুব বোর হন, তাই জন্য ডিগ্রি বিচার করলাম না। এই জাতিকাকে আমি ভিডিওটা শেষে বুঝিয়ে দেবো। দেখতে পাচ্ছেন চন্দ্রের মহাদশা চলছে, এই যে 18 থেকে এই যে 28, 10 বছরে চন্দ্রের মহাদশা।
এই মহাদশা কেমন যেতে পারে? খুব চঞ্চল, অস্থির, উদ্বেগজন্য হতে পারে। এই টাইমটা আপনার মানসিকভাবে প্রচণ্ড ডিস্টার্ব। এর সঙ্গে শুক্র চলছে, এই যে 26 থেকে 27, এই সময় সম্পত্তি, বাড়ি গাড়ি, বন্ধুত্ব হওয়ার যোগকে নির্দেশ করে। এই সময়টাই বিশেষ করে জানুয়ারি থেকে 27 পর্যন্ত একটু বন্ধু থেকে সাবধান থাকবেন, নিজেকে সতর্ক রাখবেন, কারণ এই টাইমে বন্ধুত্ব হওয়ার যোগকেও নির্দেশ করে। দেখতে পাচ্ছেন জীবনসাথী কুণ্ডলী যদি আমরা দেখি, লগ্ন কুণ্ডলী যেমন জীবনসাথী কুণ্ডলী সবই দেখলাম আমরা, সেখানে দেখুন মাঙ্গলিক দোষটা কিন্তু জাতিকার বারবার কিন্তু পেয়েছি, ঠিক আছে? তাই এই যে মাঙ্গলিক দোষ, এই যে মাঙ্গলিক দোষ, এটা কিন্তু অত্যন্তভাবে অশুভ হিসেবে ধরা হয়। তাই মাঙ্গলিক দোষ যাদেরই আছেই তারা বিশেষ সতর্ক হবেন, কারণ মাঙ্গলিক থাকা কুণ্ডলিতে কখনোই ভালো ইঙ্গিত দেয় না, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন আমরা দেখুন বোধাদিত্য যোগ তৈরি হয়েছে, 1 2 3 4, 4th হাউসে বৃহস্পতি। আপনার সংসার তো সুখের হওয়ার কথা বোন, আপনার সংসার তো দুঃখের হওয়ার কথা নয়। সংসার অবশ্যই সুখের হওয়ার কথা, সংসার সুখের হওয়ার কথা। তবে আঙুল প্রবলেম কোথায়? এই যে আঙুলে ফাঁক, এখান থেকে এই রেখা এবং এখানে এই রেখা, এগুলো প্রবলেম। এগুলোর প্রতিকার পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়। যারা গরিব মানুষ, বুধবার সকাল 6টা থেকে 7টা হাতে চেয়ে পাঠাবেন, ওই সময় প্রশ্ন করবেন, আপনারা জানতে পারবেন। এখানে এই জাতিকার প্রতিকার আমরা ভিডিও শেষে ওনাকে বলে দেবো, বা ভিডিওর পর উনি টাইম পাচ্ছেন সেই সময় আমরা ডিটেইল ডিসকাস করে উনি প্রতিকার, সমাধান, উপকার সব জেনে নিতে পারবেন। তাই যারা আপনারা মনে করলেন যে আমার ভিডিও দেখলাম, এতদিন পর দেখলাম, যদি শিখলাম কিন্তু প্রতিকারটা জানলে ভালো হতো, দেখুন আপনাদের হাতে প্রতিকার, প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটার প্রতিকার আলাদা। এরকমটা নয় মানে এই হাতে যদি এই ধরনের এই জায়গাটা খারাপ থাকে, তাহলে এর এই চন্দ্র কেমন আছে, শুক্র কেমন আছে, বুধ কেমন আছে, শনি কেমন আছে, সব জেনে তার প্রতিকার করতে হয়, ঠিক আছে? এরকম নয় যে এটা খারাপ মানে জেনুইন এটা করে দেন। যেমন এই আয়ুরেখার প্রবলেম আছে, এটার প্রতিকার তো প্রবাল পড়া যায়, মহামৃত্যুঞ্জয় কবচ করা যায়, অনন্ত মূল পড়া যায়, নমুখের রুদ্রাক্ষ করা যায়। এই শনির ক্ষেত্রে প্রবলেম আছে, শনির প্রতিকার নীলা পড়া যায়, নীলা কী ধরনের নীলা লাগবে, ওনার কানেকশানে কী কানেকশান তৈরি করেছে, এগুলো ডিটেল অ্যানালিসিস করে বলা যায়। তাই আপনারা কখনোই এই আমাদের জ্যোতিষীরা যেসব ভিডিওতে বলছেন এই প্রতিকারগুলো করবেন না সামান্য কটা বাঁচানোর জন্য। যদি গরিব মানুষ হয়ে থাকেন তাহলে বুধবার সকাল 6টা থেকে 7টার সময় ফোন করবেন বা হাতে চেয়ে পাঠাবেন, আমি বলে দেবো, ফ্রিতে বলে দেবো, পয়সা তো লাগছে না। আর যদি মনে করেন না আমি হাত দেখাতে পারবো, তাহলে পেমেন্ট করে হাত দেখাবেন। এই জাতিকা যেমন আমাদের কাছে এই যে জন্মকুণ্ডলী হাত একটা পরিষেবা নিয়েছেন, যে জেনে নিলেন, ঠিক আছে? ভিডিওর শেষে আমি ওনাকে একটা পার্সোনাল ভিডিও করে দেবো, যেখানে প্রতিকার, সমাধান কী করতে হবে সব বলা হবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা এই ভিডিওটা দিতে পারছি না, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেকেই চায় না যে তার বিষয়ে আমরা অনেক সেন্সিটিভ কথা বলি। তাই এখানে ইন জেনারেলি যেগুলো বলা উচিত সেগুলোই বলেছি, ঠিক আছে? ভিডিও দেখুন, ভালো থাকবেন।